বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ব্যাক খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দিক বাদুল দিক। আমার রান্নার ঠাকুরের ছেলে গুল্লু হঠাৎ নিখোঁজ। আমরা গেলাম মুর্শিদাবাদে। এদিকে গুল্লুদের গাঁয়ে একটা ষাঁড়ের তাণ্ডব শুরু হলো। স্কুলের স্যার, নায়েব মশাই, জমিদারের ছেলে সবাইকে গুঁতোতে লাগলো। গুল্লুকে পাওয়া যাচ্ছে না, ষাঁড়টা তাণ্ডব করছে। সব কিছু নিয়ে বেজায় গন্ডগোল বাঁধল। তারপর না রে বাচ্চু, ষাঁড়ের লেজের চুল বলে কিন্তু মোটেই মনে হচ্ছে না। এত মোটা চুল। ষাটটা মনে হয় বিদেশি বাটুলদা। তুই থাম তো বিচ্ছু। বাটুলদা, তাহলে তুমি কি বুঝছো? এটাই বুঝছি যে আমি যা সন্দেহ করছি সেটাই ঠিক হতে যাচ্ছে। সে তো কালকে থেকেই বলে যাচ্ছে তুমি সন্দেহ করছো, কিন্তু কি সন্দেহ করছো, কাকেই বা সন্দেহ করছো? সময় হলেই জানতে পারবি। তবে তার আগে এক্ষুনি একবার জমিদার বাবুর বাড়িতে যাওয়া দরকার। কেন বাটুলদা? ওর ছেলের সাথে একবার দেখা করা দরকার। বাবা হাবুল, তুমি এখন কেমন আছো? পেছনটা এখনো ব্যথা আছে, ভালো থাকবে কেমন করে? ডাক্তার তো বলেই গেল ষাঁড়ের গুতার ওষুধের নামও নাকি বইতেই পড়ে নাই। গরুতে গুতা দিলে যে ওষুধে সারে, হাবুলরে সেই ওষুধই দিয়েছে। শুধু সার বলে ওষুধের ডোজটা ডবল করে দিয়েছে। হরিপদ ডাক্তার তো দেখছি আমার মতোই ডাক্তারি করে, বেশ ভালো ডাক্তার তো। বিচ্ছু, তা হাবুল, ষাঁড়টা যখন তোমায় গুতলো তখন তুমি কি করছিলে? ও তো তখন মাঠে দৌড় প্র্যাকটিস করছিল। প্রতিবার স্কুলে দৌড় প্রতিযোগিতায় আমি প্রধান অতিথি থাকি, আর আমার হাত থেকে সব কটা প্রথম পুরস্কার ওই ধেই ধেই করে নিয়ে যায় ওই গুল্লু। কিন্তু গুল্লু তো নিখোঁজ। আর তার জন্যই তো হাবুল রে আমি বললাম, ওরে গাধা, এবার অন্তত দৌড়ে ফার্স্ট হয়ে আমার মুখটা একটু রাখ। তা সকাল সকাল ছোলা গুড় খাইয়ে ওই নায়েবটারে দিয়ে ওরে দৌড় প্র্যাকটিসের জন্য মাঠে পাঠিয়েছিলাম। যা, নায়েব আর হাবুল দুজনেই তো ষাঁড়ের গুতায় চিৎপাট। ওই নায়েব বেটা একবার সুস্থ হোক, ওর ওই ডিম কটকটের বন্দুক আমি ওর মাথায় ভাঙবো। ওটা ডিম কটকটের বন্দুক নয়, জিম করবেটের বন্দুক। সেটা তো এখন পচা পুকুরে। ওই হলো নায়েব হয়েছে, একটা ষাঁড় ধরতে পারে না। জমিদার বাবু, এবার স্কুলের দৌড় প্রতিযোগিতা কবে? আমারে তো বলেছিল ওই সামনের রোববার। এবার ভাবছি আমি আর প্রধান অতিথি হয়ে যাব না। তবে কে যাবে? তাতে তোমার কি হে ছোকরা? আমি না গেলে কোনো অতিথি প্রধান হবে না, ওই সব কটা সমান অতিথি হবে। ঠিক আছে, ঠিক আছে, আজ আমরা উঠি তাহলে। হাবুল, ঘাবড়িও না, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, কেমন? বিচ্ছু, এবার মনে হচ্ছে তোর একটু আমাকে সাহায্য করতে হবে। আমার সাহায্য বাটুলদা? মানে এই অধমের সাহায্য? বলো কিভাবে, কোথায়, কি সাহায্য তোমার চাই? নিজের জীবনটাই যে তোমার জন্য উৎসর্গ করে দিতে পারি বাটুলদা। অতটা করতে হবে না, আগে বাড়ি চল। তোরা দুজন স্কুলের হেড স্যারের বাড়ি যাবি। কেন বাটুলদা? বলবি এবার দৌড় প্রতিযোগিতায় গুল্লু নেই, হাবুল নেই, তাই এবার বিচ্ছু নাম দেবে। আমাকে প্রতিযোগিতায় নাম দিতে দেবে কেন? বলবি জমিদার বাবু বলেছেন। কিন্তু বাটুলদা, জমিদার বাবু তো এসব বলেননি। আমি জমিদার বাবুকে রাজি করাবো।
কারণ ষাঁড়টা ধরবার জন্য এটা খুব জরুরি। যা বাবা, আমি রেসে দৌড়ালে ষাঁড় ধরা পড়বে? আমার সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে গো বাটুলদা। সব পরে বুঝতে পারবি, এখন আগে বাড়ি গিয়ে ঠাকুরকে নিয়ে হেডমাস্টারের কাছে যা। ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে বাটুলদা। বাটুলদা, এবারের কেসটা কিন্তু সত্যি অন্যরকম। আমারে কুত্তা, হ্যাঁ? এইবার পালাইবি কই? হ্যাঁ, এইবার পালাইবি কই? তোর এইবার জ্যান্ত ধরুন, হ্যাঁ, লেজ ধইরা বন বন কইরা ঘুরামু তোরে। দাঁড়া, দেখবি দেখবি কেমন লাগে। হ্যাঁ, 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 এই, আমি পালাই। ওরে বাবা, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। জিম করবেটের বন্দুক পাইয়া গেছি। জিম করবেটের বন্দুক পাইয়া গেছি। জিম করবেটের বন্দুক পাইয়া গেছি। জিম করবেটের নায়েব মশাই, আমার সাথে পাল্লা দিও না। এবার যদি গুঁতোই তবে সোজা স্বর্গে জিম করবেটের কাছে পাঠিয়ে দেব। সারপুত, 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 আমি নিজের চোখকে দেখছি। ওই জানালা দিয়া আমার সাথে কথা কইছিল। বলে কি না আমারে গুতাইয়া স্বর্গে পাঠাইয়া দিব। আমি আর বাঁচুম না, আমি আর বাঁচুম না। আমি জিম করবেটের কাছে যাবো না, যাবো না। আমি কাজ না এখনো আমার অনেক বাকি। আপনি চুপ করুন, চুপ করুন আপনি। আপনাকে কোথাও যেতে হবে না, আমরা তো আছি। আমি তো আর নাই। সারভূত আমারে গুতা দিব, স্বর্গে পাঠাইবো। দেখছেন দেখছেন বাবুর মাথাটা এক্কারে খারাপ হইয়া গেছে। अल्लाह, सर का एक घुसा में आदमी पागल बन गया। কেউ পাগল হয়নি, আপনারা একটু চুপ করুন। নায়েব মশাই, আপনি মাথাটা ঠান্ডা করে ভেবে বলুন তো ঠিক কি হয়েছিল। একই কথা আমি কতবার কমু। সেই আমি ওই পচা পুকুর থেকে জিম করবেটের বন্দুকটা লইয়া উঠছি, অমনি ঘুমটা গেল ভাইঙ্গা। চোখ মেললেই সোজা ওই জানালায় দেখি সারভূত আমার সাথে মস্করা করতেছে। কি কইরা হাইসা আমারে কয় গুতাইয়া সোজা করবেটের কাছে স্বর্গে পাঠাইয়া দিব। ও বাটুল বাবু, বাটুল বাবু গো, শার্টটা তো দেখলাম আপনার বুকে ধাক্কা খাইয়া উল্টা আমারই তাড়া করছিল। ও বাটুলদা, ওনার স্বপ্নে তুমিও আছো। কোনটা স্বপ্ন কোনটা সত্যি কিছুই বোঝা যাচ্ছে না বাটুলদা। মাথাটা মনে হয় পুরাটাই গেছে। উনি সব ঠিক ঠিক বলছেন। ষাঁড়ভূত সত্যিই এসেছিল, আর উনি সত্যিই দেখেছেন। মানে 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 আমি সত্যি সারভূত দেখছি। সারভূত, সারভূত। এই যা, বাটুলদা, কেসটা কিন্তু খুব জটিল হয়ে যাচ্ছে গো। आप लोग तो इधर आए थे गुल्लू के लिए, अब गुल्लू को छोड़ के वो सार के लिए अब सब परेशान हो गया। না না ঠাকুর, আমরা গুল্লুকেই খুঁজে চলেছি। আমি এখন পরিষ্কার বুঝতে পারছি বাটুলদা, ওই ষাঁড়টার সঙ্গে গুল্লুর নিখোঁজ হওয়ার একটা যোগাযোগ তুমি বুঝতে পারছো। এর ওপর অবশ্য আছে নায়েবের ষাঁড়ভূত। আর তাই তুমি আমাকে গুল্লুর স্কুলের রেসে নামিয়ে দিতে চাইছো। জানো বাটুলদা, স্কুলের হেড স্যার তো আহ্লাদে একেবারে আটখানা। যেই শুনেছে বিচ্ছু রেসে নাম দিতে চায় অমনি লাফিয়ে উঠেছে। কেন,
বলে কিনা এবারের রেসে গুল্লু দৌড়াবে না, জমিদার প্রাইজ দেবে না, তাই রেসের আকর্ষণ বাড়াতে নাকি পোস্টার লাগাবে। পোস্টারে লিখবে এবারে ড্রেসের মুখ্য আকর্ষণ কলকাতা থেকে আগত চ্যাম্পিয়ন দৌড়বিদ শ্রীমান বিচ্ছু কুমার। বাবা, চ্যাম্পিয়ন দৌড়বিদ বিচ্ছু কুমার। বাচ্চুটাও এলো না, নিজেরা সব ভোস ভোস করে ঘুমোচ্ছে, আর আমাকে কাঁচা ঘুম ভাঙিয়ে দৌড় প্র্যাকটিস করতে পাঠালো। ঘন্টা দৌড়াবো, এখানেই বসে থাকি, যা হবার হবে। কি ঘুম পাচ্ছে। সাতটা। জিম করবেটের বন্দুক। আমার তদন্ত শেষ, এখন আমি সব উত্তর পেয়ে গেছি। প্রশ্নটাই তো জানলাম না, তার আগেই আমি হাফ ডেড। ষাঁড়টাকেও ধরা গেল না, ষাঁড় ভূতের রহস্য ভেদ হলো না, উল্লুকে খুঁজে পাওয়া গেল না, আর তুমি কিনা বলছো তোমার তদন্ত শেষ। হ্যাঁ, ঠিকই বলছি আমি। শোন, আমি একটু জমিদার বাবুর বাড়ি যাচ্ছি, বিশেষ দরকার আছে, আসতে একটু দেরি হবে। তোরা দুপুরে খেয়ে নিস। বাটুল দা গো, আমি আর রেসে দৌড়বো না গো। এই বিচ্ছু, বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো, বাটুলদার দেখি এখনো কোনো পাত্তাই নেই। আমিও তো সোজা হয়ে বসতে পারছি না রে বাচ্চু। পারবি পারবি, তোকে তো আর ওই ষাঁড়টা গুঁতোয় নি, তুই তো দৌড় প্রতিযোগিতায় নামার ভয়ে অ্যাক্টিং করছিস। এটুকু বুঝতে আর বাটুলদার মতো অত বুদ্ধির দরকার নেই। এখন তো এসব বলবি, আমি কষ্ট পাচ্ছি, আহা। এতে তো তোর আনন্দ হওয়াটাই স্বাভাবিক। এত বড় একটা বিপদ গেল, কোথায় সহানুভূতি দেখাবি, প্রাণে বল যোগাবি, তা না শেষে তোর মনে হলে আমি অভিনয় করছি। একেবারে পাক্কা অভিনেতা। বিচ্ছু বাবু, এ বিচ্ছু বাবু, আরে ভালো খবর আছে একটা। কেন, গুল্লুকে পাওয়া গেছে? সারটা ধরা পড়েছে। আরে নেহি নেহি, তোমাকে আর রেসে দৌড়তে হবে না। কেন? কে দৌড়াবে, জমিদার নাকি হেড স্যার নিজে? জমিদার কা লড়কা ও হাবুল। হাবুল? হাবুল ভালো হয়ে গেছে, দৌড়তে পারবে? আরে বাবা, সারা গাঁও রটে গেছে, ওই মাইক নিয়ে ঘোষণা চলছে, ও জমিদার ভি প্রধান অতিথি হবে। জয় বাবা ভোলানাথ। ভারী আশ্চর্য, এই তো কালকে দেখলাম হাবুল বিছানা ছেড়ে উঠতে পারছে না, এরই মধ্যে তাতে তোর কি? বাবা, হাবুল দৌড়াবে সেটা ও বুঝবে, লেংড়িয়ে দৌড়াবে নাকি হাবাগুড়ি দেবে। अच्छा तो हम ही এখন চলি, কিন্তু বাটুল বাবু अभी तक लौटा नहीं। না ঠাকুর, বাটুলদা এখনো ফেরেনি, সেটাই তো চিন্তা হচ্ছে। कहीं चिंता नहीं, वो सार বাটুল বাবু का कुछ करते পারবে না। হ্যাঁ, ও বাটুল বাবু শরীরে ও সার থেকে বেশি জোর আছে। হ্যাঁ, আমার গুল্লুর কোনো হদিস এখনো পাওয়া গেল না। वो कहाँ है, क्या खाता है, कैसे है।
হাবুল, বাবা হাবুল, কে কে আমি। এদিকে দেখো। রেসে দৌড়ানোর খুব শখ হয়েছে, হ্যাঁ? ঘাড় মটকে দেব। এবার এবার বাছাধন, তোমার খেল খতম। অনেক চালাকি করেছ, এবার চলো দেখি। এ কি? এটা কি? সার কই? জমিদার মশাই, এই হলো আপনার ষাঁড়, যে হাবুল, নায়েব, স্যার সবাইকে গুতিয়েছে। আমার বন্দুকটা যদি এখন থাকতো। থাক নায়েব থাক, তুমি অনেক বন্দুকবাজি দেখিয়েছো, এবার একটু চুপ করে দাঁড়িয়ে থাকো। অবাটুল বাবু, এই ব্যাপারটা একটু খোলসা করো দেখি। এই করছি, দেখুন। গুল্লু? হ্যাঁ ঠাকুর, তোমার ছেলে গুল্লুই হলো ষাঁড়, ওরফে ষাঁড় ভূত। গুল্লই সারবু সব কেমন গুলিয়ে গেল। হারামজাদা, বদমাইশ, হ্যাঁ? সার সেজে মস্করা হচ্ছে। হাবুলকে গুতাও, ভয় দেখাও আমারেও। লেকিন গুল্লু এসব কেন করবে? স্কুলে যাবার ভয়। বলেছিলে না ও লেখাপড়া একদম পছন্দ করে না, হ্যাঁ হ্যাঁ, তাই বেছে বেছে ও স্যারকে গুতিয়েছে। বন্দুক নিয়ে নায়েব ষাঁড় মারতে বেরিয়েছিল বলে নায়েব মশাইকেও গুতিয়েছে। তারপর ভূত সেজে ভয় দেখিয়ে ওই বন্দুকটাও আনতে গেছিল। কিন্তু মান্টুলদা, তুমি বুঝলে কি করে যে আজকেই ও হাবুলকে ভয় দেখাতে আসবে? ঘরে মেডেল আর প্রাইজগুলো দেখে যখন জানলাম ও খুব জোরে দৌড়োয়, স্কুলের রেসে সব সময় ফার্স্ট হয়, তখনই কেমন একটা সন্দেহ হয়। ওদিকে নায়েব ষাঁড়ের লেজ টেনে যে লোম ছিঁড়ে ফেলেছিল, সেটা পরীক্ষা করে দেখলাম নকল, স্রেফ কতগুলো মোটা সুতো। তারপর হাবুলকে গুতলো, যেন ও এবারের দৌড় প্রতিযোগিতায় না নামতে পারে। এরপর যখন ও গ্রামে পোস্টার দেখলো বিচ্ছু দৌড়বে, তখন ও বিচ্ছুকেও আক্রমণ করলো। ব্যাস, আমার অঙ্ক মিলে গেল। ও তাই তুমি জমিদার বাবুর সঙ্গে প্ল্যান করে রটিয়ে দিলে হাবুল আবার দৌড়বে। ও তক্ষুনি হাবুলকে ভয় দেখাতে হাজির হলো আর তোমার খপ্পরে পড়লো। একদম তাই। अरे ए गुल्लू बेटा, तू ये सब क्यों किया? ও ভেবেছিল ষাঁড়ের ছদ্মবেশ দেখিয়ে কদিন কাটাবে, স্কুলেও যেতে হবে না। কিন্তু ভাবতেই পারেনি নায়েব বন্দুক নিয়ে ওকে মারতে ধাওয়া করবে। আবার ছদ্মবেশ ছেড়ে ঘরেও ফিরতে পারছে না, কারণ ওর বাড়িতে আমরা আছি, মানে ফিরলেই আমি ওকে জেরা করব। তাই ষাঁড় থেকে ষাঁড় ভূতের মতলব। এছাড়া দুষ্টুমিটাও ওর বেশ ভালো লাগছিল। সারাদিন একে ওকে গুটিয়ে এর বাড়ি ওর বাড়ি থেকে খাবার খেয়ে রাতে স্কুলে গিয়ে ঘুমোতো। আমি তো আজ পুরোটাই দেখলাম। আমাকে ছেড়ে দাও বাবুজি, আমি আর এমন করব না। এই, আমার বন্দুকটা দে তো। ওটা এখন আমাদের কাছে নায়েব মশাই। বেটা হতো সারা সার, তোরে আমি গামছাড়া করবই। না জমিদার বাবু, ওকে আর একটা সুযোগ দিন। ও এখন থেকে আর এমন দুষ্টুমি করবে না, ভালো ছেলে হয়ে থাকবে। কি গুল্লু, তাই না? হ্যাঁ, জমিদার বাবু, গুল্লু এই গাঁয়ের গর্ব। ওকে আমরা কলকাতায় নিয়ে যাব, ভালো ট্রেনিং দেব। দেখবেন ও একদিন অলিম্পিকে দৌড়বে, দেশের গর্ব হবে ও। আমি না ব্যাপারটা আগেই ধরতে পারছিলাম, শুধু কই নাই কারণ সময় পাইনি। আরে নায়েব, তুমি বড্ড বেশি কথা বলো। ঠিক আছে বাটুল, আমিও দেখব ও যেন একজন খুব বড় দৌড়বীর হয়ে আমাদের গ্রামের নাম একেবারে উজ্জ্বল করে দেয়। 3 cheers for গুল্লু। হিপ হিপ হুররে। ঠাকুর, গুল্লুর জন্য তোমার খাজনা মুকুব। নাই